সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই শেখের বেটারা এদের মাথায় আসলে গিলেও আছে কেমন সন্দেহ। যেখানে স্বয়ং আমেরিকা তাদের বাঁচাতে পারতেছে না, সেখানে ইউক্রেনের সাথে এসে ইউক্রেনের প্রেসিডেন্ট এসে তাদের সাথে চুক্তি করছে যে তাদের ড্রোন মিসাইল ঠেকানোর কৌশল শিখাবে। যেখানে ইউক্রেনের অর্ধেকের বেশি দখল করে নিয়েছে রাশিয়া, সে এসে এদের রক্ষা করবে সেই চুক্তি করছে ইউক্রেনের সাথে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার। এগুলো কত বড় মাথা মোটা এরা না হলে এইসব কাজগুলো করে এদের সাথে টাকাগুলো জলে দেওয়ার জন্য ইউক্রেনের সাথে চুক্তি করতে যাচ্ছে এরা। সৌদি আরবের এর যে বাচ্চারা, এদের মাথায় আসলে গোবর কি কি আছে কেউ জানে না। এরা মাটির তল থেকে তেল বের করে আর বিক্রি করে আর খায়, আর মানুষের দান করে, মনে হয় বাইরের ইহুদি কান্ট্রিগুলো দান করে। না হলে আজ আবুধাবিতে ইউক্রেনের রাষ্ট্রপতির সাথে আলোচনা হয়েছে, তারা ড্রোন ঠেকানোর জন্য একটা চুক্তি হয়েছে, প্রতিরক্ষা অভিজ্ঞতার একটা চুক্তি। তার মাধ্যমে ইরান থেকে যে ড্রোনগুলো আসে ঠেকানোর জন্য সাহায্য করবে ইউক্রেন। এদিক থেকে ইউক্রেন তাদের অর্ধেকের বেশি দখল করে নিয়েছে রাশিয়া। শুধু এই শাহের ড্রোন হামলা করে অর্ধেকের বেশি দখল করে নিয়েছে। কিন্তু এই আরবের বাচ্চারা, রাজপুত্ররা, এরা বুঝতে পারতেছে না যে আসলে যে জেলেনস্কি কিভাবে তাদের ড্রোনগুলো ঠেকাই দিবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে চুক্তি করেছে, তারা ড্রোন ঠেকানোর প্রযুক্তি সহযোগিতা করবে আরব আমিরাত, সৌদি আরবের সাথে। কত বড় মাথা মোটা না হলে ইউক্রেনের সাথে এরকম চুক্তি করতে পারে? কারণ রাশিয়া যেখানে ইউক্রেনের অর্ধেকের বেশি দখল করে ফেলেছে এই ড্রোন হামলা করে, শুধু এই ড্রোন হামলা করে। যেদিন থেকে ইরান শাহেদ ড্রোন রাশিয়ার ব্যবহার করা শুরু করেছে, তারপর থেকেই ইউক্রেনের বেশিরভাগ জায়গা দখল করার সুযোগ পেয়েছে রাশিয়া। যদি এগুলো চিন্তা করতো আরব কান্ট্রিরা, তাহলে ওরা জেলেনস্কির মতন লোকের সাথে চুক্তি করতো না। টাকা দিয়ে চুক্তি করছে, টাকা দেখা যায় তেল আসতেছে, তেল বিক্রি করতেছে, মাটির তল থেকে তেল আসতেছে, ওদের কোনো খরচ নেই, দিয়ে টাকা দিয়ে একটু সহযোগিতা নিই, সহযোগিতা হবে কি না হবে সেটা চিন্তা নাই। সৌদি আরবের পর এবার সংযুক্ত আরব আমিরাতে সফরে যে ইউক্রেনে ভ্লাদিমির জেলেনস্কি এই চুক্তিগুলো করছে, সৌদি আরবের সাথেও চুক্তি করছে, সংযুক্ত আরব আমিরাতের সাথেও চুক্তি করছে, এবং এরপরে ওর কাতারের সাথেও চুক্তি করার সম্ভাবনা আছে সম্ভবত। দেখা যাক কি হয়। তার প্রযুক্তির মাধ্যমে ড্রোন ঠেকাতে পারে কেবল আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত।